প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের শিখন অভিজ্ঞতা 4 বিজ্ঞানের চোখ দিয়ে 4-5 দেখি এর প্রথম পর্বে পৃষ্ঠা 36 হতে। তোমরা যারা শিখন অভিজ্ঞতা 3 ইতিহাস জানার উপায় এর পর্বটি দেখনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে শিখন অভিজ্ঞতা 3 ইতিহাস জানার উপায় এর পর্বটির লিঙ্কটি দিয়ে দেব, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। বিজ্ঞানের চোখ দিয়ে 4-5 দেখি। আমাদের বন্ধু নাসির ও আয়েশা। তোমরা কি নাসির ও আয়েশাকে চেনো? তাদের আরো বন্ধু আছে, আমরা তাদের সাথেও ধীরে ধীরে পরিচিত হব। নাসির আর আয়েশা যা কিছু দেখে শুনে তা নিয়ে ভাবে, মনে নানা প্রশ্ন আসে। তোমরাও নিশ্চয় তাই করো। তারা তোমাদের মতোই ক্লাসের অন্য বন্ধু, শিক্ষক, পরিবারের সদস্য আর প্রতিবেশীর সাহায্য নিয়ে বই পড়ে, নানা পরীক্ষা নিরীক্ষা করে, সেই প্রশ্নের উত্তর খোঁজে। আর এটাই তাদের পড়ালেখা। কি দারুণ ব্যাপার, তাই না? চলো তাদের সাথে আমরাও যুক্ত হই ক্ষুদে অনুসন্ধানীর দল হিসেবে। আমরা প্রিয় শিক্ষার্থীরা নাসির ও আয়েশার ছবিটা কিন্তু দেখতে পাচ্ছি। তোমরাও নিশ্চয়ই খুব ভালো মতো দেখতে পাচ্ছ। তারা কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন জিনিস নিয়ে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করতেছে, এটা আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি। চলো এবার আরো সামনের দিকে আগাই। ছবি নিয়ে আলোচনা। আজ নাসির ও আয়েশা একটি ছবি খুঁজে পেয়েছে। এটি বুড়িগঙ্গা নদীর ছবি। নদীটি বাংলাদেশের রাজধানী ঢাকার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে বয়ে চলেছে। কিছুদিন আগেই তারা বুড়িগঙ্গা নদীতে বেড়াতে গিয়েছিল, কিন্তু ছবির বুড়িগঙ্গা আর তাদের কিছুদিন আগের দেখা বুড়িগঙ্গার মধ্যে অনেক পার্থক্য। কেন? এই তাদের আজকের চিন্তার বিষয়। তোমরা দেখো তো তাদের একটু সাহায্য করতে পারো কিনা। চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাদের সাহায্য করতে পারি কিনা। এখানে আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি, চিত্র বুড়িগঙ্গা নদী, চিত্র বুড়িগঙ্গা নদী। দুটাই কিন্তু বুড়িগঙ্গা নদীর ছবি, ঠিক আছে? কিন্তু এখানের মধ্যে অনেকগুলো পার্থক্য আছে। ছবি দুটি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে খেয়াল করো, তাহলে নিচের কতগুলো প্রশ্ন জাগবে মনের মধ্যে। প্রশ্নগুলো দেখো এবার। ছবি দুটিতে কি কি আছে, এই ছবি দুটির মধ্যে কি আছে সেটা আমাদেরকে প্রশ্ন করেছে। খ নম্বরে বলছে কি কোনো পার্থক্য কি আছে, বলছে দুটা ছবির মধ্যে কি কোনো পার্থক্য আছে। এরপরে বলছে গ নম্বরে কোন ছবিটি তুলনামূলকভাবে আগের, কোনটি সাম্প্রতিক। এই দুইটা ছবির মধ্যে কোনটা তুলনামূলক আগের ছবি এবং কোনটা সাম্প্রতিক সময়ের ছবি। এরপরে পরের প্রশ্ন অর্থাৎ ঘ নম্বর প্রশ্ন, তোমাদের কি মনে হয় কেন এই পার্থক্য? তোমাদের যদি পার্থক্য থেকে থাকে, হ্যাঁ, তোমাদের কি মনে হয় কেন এই পার্থক্য? প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। চলো এবার আমরা প্রশ্নগুলোর উত্তর করে নিই। ছবি দুটিতে কি কি আছে? উত্তর, প্রথম ছবিতে আছে পালতোলা নৌকা এবং দ্বিতীয় ছবিতে লঞ্চ, স্টিমার এবং ছোট ছোট নৌকার ছবি। এরপরে খ নম্বর প্রশ্ন দেখো এবার, কোনো পার্থক্য কি আছে? অর্থাৎ দুইটা ছবির মধ্যে কি কোনো পার্থক্য আছে? হ্যাঁ, পার্থক্য আছে। পালতোলা নৌকা চলে ইঞ্জিনের সাহায্যে ছাড়াই, পালতোলা নৌকা চলে ইঞ্জিনের সাহায্য ছাড়াই। অন্যদিকে লঞ্চ, স্টিমার চলে ইঞ্জিনের সাহায্যে এবং এটি আধুনিক প্রযুক্তির। এবার গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্নে আছে কোন ছবিটি তুলনামূলকভাবে আগের, কোনটি সাম্প্রতিক। উত্তর হচ্ছে যে প্রথম ছবিটি তুলনামূলকভাবে আগের, কিন্তু দ্বিতীয় ছবিটি সাম্প্রতিক সময়ের। এরপরে ঘ নাম্বার প্রশ্নের উত্তর,
ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে যে তোমাদের কি মনে হয় কেন এই পার্থক্য? উত্তর হচ্ছে যে বিজ্ঞানের ও প্রযুক্তির উন্নয়নের কারণে এই পার্থক্য পরিলক্ষিত হচ্ছে। আশা করছি তোমরা প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেছো। চলো এবার আরো সামনের দিকে আগাই। এবার খুশি আপা কি কি করছে দেখো। ক্লাসের শিক্ষক খুশি আপা তাদের আরো কিছু ছবি দেখালেন। দেখো এটা হচ্ছে যে কি পদ্মা নদীর ছবি। এটা হচ্ছে যে কি পদ্মা নদী বর্তমান ছবি। এটা পদ্মা নদীর আগের ছবি, হ্যাঁ, পূর্বের ছবি। আর এখন পদ্মা নদীর এটা হচ্ছে একদম সাম্প্রতিক সময়ের ছবি। এরপরে দেখো আরো দুটো ছবি দেখো। ঢাকার গণপরিবহন, এটা হচ্ছে যে সেই আগের দিনের ঢাকার গণপরিবহন। আর বর্তমানে দেখো ঢাকার গণপরিবহন এটা। চলো এবার পরের পৃষ্ঠায় যাই। এই ছবিগুলো আমরা ভালো করে দেখলাম, দেখার পরে এবার পরের পৃষ্ঠায় যাব। এবার প্রশ্ন দিয়েছে এইসব ছবির মধ্যে কোনো মিল রয়েছে কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এগুলো কি কোনো নির্দিষ্ট একটি বিষয়ের সাথে সম্পর্কযুক্ত? এরপরে বলা হয়েছে ছবিতে যেসব বাহন দেখা যাচ্ছে সেগুলো ব্যবহারের উদ্দেশ্যের কথা চিন্তা করো। আমরা যে কিছুক্ষণ আগে যে ছবিগুলো দেখলাম সেখানে কিন্তু বাহনের ছবি দেখছি। দেখো আমরা এখানে যে ঢাকার আগের গণপরিবহনের চিত্র আর বর্তমানের ঢাকার গণপরিবহনের চিত্র। চলো এবার এই সকল প্রশ্নের উত্তরগুলো জেনে নিই। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য উত্তরগুলো করে দিচ্ছি। উত্তরগুলো দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। এসব ছবির মধ্যে কোনো মিল রয়েছে কি? হ্যাঁ, এসব ছবির মধ্যে মিল রয়েছে। দুই নাম্বার প্রশ্নটা দেখো। 2 নাম্বার প্রশ্ন বলছে এগুলো কি কোনো নির্দিষ্ট একটি বিষয়ের সাথে সম্পর্কযুক্ত? উত্তর হ্যাঁ, এগুলো নির্দিষ্ট একটি বিষয়ের সাথে সম্পর্কযুক্ত, আর সেটি হলো যাতায়াত বা যোগাযোগ। এরপরে আমরা 3 নাম্বার প্রশ্ন এবং উত্তরটা দেখব। 3 নাম্বার প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা। ছবিতে যেসব বাহন দেখা যাচ্ছে সেগুলো ব্যবহারের উদ্দেশ্যের কথা চিন্তা করো। ছবিতে যেসব বাহন দেখা যাচ্ছে এগুলোর মাধ্যমে মূলত মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য ব্যবহার করে। পৃথিবীর আধুনিকায়নের ফলে যাতায়াতের ধরনের ও পরিবর্তন এসেছে। আমরা যে দুটো ছবি দেখেছি প্রিয় শিক্ষার্থীরা, আগে কিন্তু এরকম ঘোড়ার গাড়ি ছিল, আর বর্তমানে এরকম আমরা গণপরিবহন দেখতে পাচ্ছি। এই প্রশ্নের মাধ্যমে এই কথাটাই তারা আমাদের কাছ থেকে জানতে চেয়েছে। চলো এবার আরো সামনের দিকে আগাই। আমাদের এলাকার পরিবর্তন। নাসির আজ দৌড়ে চলে এলো স্কুলে আর আয়শাকে বলল, তাহলে নাসির আজ দৌড়ে চলে এলো স্কুলে আর আয়শাকে বলল, দেখো দেখো আমাদের গ্রামের পুরনো এক ছবি। আয়শা, কিন্তু এটি কোন জায়গা? এরকম জায়গা তো চোখে পড়েনি আমাদের গ্রামে। নাসির বলল যে হ্যাঁ, আমিও চিনতে পারছি না। আয়শা বলল, চলো সুরেশ কাকার কাছে যাই। কাকার বয়স 70-এর বেশি। আগের অনেক কিছুই উনি জানেন। উনার স্মৃতিশক্তিও ভালো। আগের অনেক কথা মনে করতে পারেন। দুই বন্ধু পাশের বাসার সুরেশ কাকার কাছে গেল। উনার কথা শুনে তারা তো অবাক। এটা নাকি তাদের স্কুলের উত্তর পাশের সেই জায়গা যেখানে এখন বড় একটি কারখানা গড়ে উঠেছে। আর দেরি না করে বিকেলে তারা আয়শার মাকে নিয়ে সেই জায়গাটিতে গেল। তারা আয়শার মায়ের ফোন ব্যবহার করে জায়গাটির ছবি তুলে নিল। ছবি দুটো কিন্তু নিচে দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা। দেখো এখানে কিন্তু এটা হচ্ছে যে পূর্বের ছবি। এখানে কোনো কলকারখানা কিছুই নাই। এটা হচ্ছে বর্তমান ছবি। দেখো এখানে কলকারখানার ছবি কিন্তু দেখা যাচ্ছে। পরের দিন শ্রেণীকক্ষে সবাই ছবি দুটোর উপর উপর হয়ে পড়লো, মানে একদম দেখার জন্য সবাই ছবি দুটোর উপর একদম উপর হয়ে পড়লো। চলো এবার আরো সামনের দিকে আগাই।
তাহলে আমরা কিন্তু এখানে কিন্তু পরিবর্তন দেখতে পাচ্ছি, সময়ের সাথে সাথে পরিবর্তন দেখতে পাচ্ছি। দীপা বলল, এই কারখানায় চিপস বানায়। দীপঙ্কর বলল, এজন্যই তো এখন এখানে এত আলুর চাষ হয়। মিলি বলল, আগে কি আলুর চাষ হতো না? দীপা বলল, আমার দাদার কাছে শুনেছি আগে ধান চাষ হতো বেশি। এবার নাসির বলল, আগে অনেক কিছুই অন্যরকম ছিল। আমার নানি বলেছে তখন বিদ্যুৎ ছিল না, টিভি ছিল না, কম্পিউটার, গেমস, মোবাইলও ছিল না। এবার মিলি বলে, হ্যাঁ, কিন্তু তখনও তারা অনেক মজার মজার খেলায় মেতে থাকতো, সেগুলো আমরা এখন খেলি না। আমি এই বিষয় নিয়ে আরো জানার চেষ্টা করব ভাবছি। দেখা গেল ক্লাসে সবাই কম বেশি নিজ নিজ এলাকার বিভিন্ন পরিবর্তনের ব্যাপারে জানতে আগ্রহী। কেউ জানতে চায় খেলা নিয়ে, কেউ জামা কাপড়, কেউ পোশাক পরিচ্ছদ, কেউ যাতায়াত ব্যবস্থা, কেউ কৃষি, কেউ ভূপ্রকৃতি, কেউ জলবায়ু, কেউ খাবার দাবার, এরকম কত কি জানার আগ্রহ তাদের। চলো এবার আমরা পরের পৃষ্ঠায় যাই। এবার অনুসন্ধানের জন্য প্রশ্ন। সব প্রশ্ন মাথায় নিয়ে তারা গেল বিদ্যালয়ে। খুশি আপা সব শুনে বললেন, তাহলে চলো শুরু করে দিই তোমাদের প্রশ্নের উত্তর খোঁজা। শুরু হোক অনুসন্ধান। প্রথমে এসো প্রত্যেকের এলাকার দৃশ্যমান পরিবর্তনগুলো নিয়ে যার মাথায় যে প্রশ্ন আসছে তা চটপট লিখে ফেলি। আমার এলাকার পরিবর্তন নিয়ে যে প্রশ্নের উত্তর আমি জানতে চাই। এক, আগে এই এলাকার ছেলে মেয়েদের কি কি করে সকাল থেকে রাত পর্যন্ত কাটতো, এখন আমরা যা যা করি তার থেকে কি ভিন্ন ছিল, কতটা ভিন্ন ছিল। 2 নাম্বার, আগে যখন কারো বাসায় ফ্রিজ ছিল না তখন আমাদের এলাকায় খাবার কিভাবে সংরক্ষণ করা হতো। চলো আমরাও আমাদের এলাকার পরিবর্তন বিষয়ে প্রশ্ন লিখি। এভাবে তোমাদেরকে প্রশ্ন লেখার জন্য বলা হয়েছে। হ্যাঁ, 1 2 দিয়ে শুরু করা হয়েছে। আমি তোমাদের জন্য এভাবে অনুসন্ধানমূলক প্রশ্নগুলো তৈরি করে দিচ্ছি। চলো আমরাও আমাদের এলাকার পরিবর্তন বিষয়ে প্রশ্ন লিখি। 1 নাম্বার, আগের দিনের চিকিৎসা পদ্ধতি কি রকম ছিল। 2 নাম্বার, আগে আমাদের এলাকার জমিগুলো কিভাবে চাষ করা হতো। এরপরে 3 নাম্বার, অতীত ও বর্তমানের ঘরবাড়ির মধ্যে কি রকম পার্থক্য এসেছে। 4 নাম্বার, দাদার আমলে কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় মানুষ যাতায়াত করত। 5 নাম্বার দিয়েছি, আজ থেকে 30 বা 40 বছর পূর্বে কি এলাকায় মোবাইল ফোন ছিল। এরপরে 6 নাম্বার, আগে এই এলাকার মানুষ কিভাবে দূরের মানুষের সাথে যোগাযোগ করা হতো। এখানে যোগাযোগ করা হতো না লিখে যোগাযোগ অর্থ লিখলে সুন্দর হয়। লিখে দিলাম যে আগে এই এলাকার মানুষ কিভাবে দূরের মানুষের সাথে যোগাযোগ করত। তাহলে এই অনুসন্ধানমূলক প্রশ্নগুলো আমি তোমাদের জন্য তৈরি করে দিলাম। এবার প্রশ্ন বাছাই। এবারে খুশি আপা বললেন, চলো আমরা 5 বা 6 জনের দলে ভাগ হয়ে বসি। প্রত্যেকে নিজেদের লেখা প্রশ্নগুলো বন্ধুদের জানাই। প্রশ্নগুলো থেকে আমরা এমন সব প্রশ্ন বেছে নেব যেগুলোর উত্তর আমরাই নানা উপায়ে খুঁজে বের করতে পারি। আরো সামনের দিকে আগাই। প্রিয় শিক্ষার্থীরা, সব প্রশ্ন কি অনুসন্ধানের জন্য উপযুক্ত? আয়শা বলল, আমি জানতে চাই কবে আমাদের এই বিদ্যালয়টি তৈরি হয়েছিল। বুশরা বলল, প্রধান শিক্ষক সেদিন এক বক্তৃতায় বলেছিলেন 1990 সালে আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এটা তো আমরা জানি, তুমি কি এটাই আবারও জানতে চাও নাকি বিদ্যালয়ের কোনো পরিবর্তন সম্পর্কে জানতে চাও? আয়েশা বলল, না বুশরা, তুমি ঠিকই বলেছ। যেসব প্রশ্নের উত্তর আমরা বন্ধুরা জানি বা যেটা জানার জন্য
কোনো খোঁজাখুঁজি বা অনুসন্ধানের দরকার নেই সে প্রশ্ন বাদ দিই, বরং আমি এটা জানতে চাইতে পারি যে অনেক আগে বিদ্যালয়টা কেমন ছিল। এবারে মুনিরা বলল, আমার খুব জানতে ইচ্ছে করছে আমাদের পূর্ব দিকের নদীর নিচে বা তলায় কি ধরনের পরিবর্তন হয়েছে। বাইরেরটা তো দেখা যায় সহজে, কিন্তু তলারটা জানবো কিভাবে? এবার আয়শা বলল, আগে তুমি বড় হয়ে দক্ষ ডুবুরি হও, তারপর না হয় এই প্রশ্নের উত্তর খোঁজা যাবে। মুনিরা বলল, ঠিকই বলেছ, এই প্রশ্নটি আপাতত তুলে রাখি ভবিষ্যতের জন্য। এবার অন্যদেরও এরকম প্রশ্ন বের হলো যেগুলোর অনুসন্ধান করা এই মুহূর্তে সম্ভব নয়। হয়তো অনেক দূরে যেতে হবে, নয়তো কাজটা নিরাপদ নয়, অথবা অনেকের সাহায্য দরকার হবে, কিংবা অনেক খরচের ব্যাপার আছে। প্রতিটি প্রশ্ন এভাবে বিশ্লেষণ করে তারপর তালিকা চূড়ান্ত করলো ওরা। চলো এবার পরবর্তী পৃষ্ঠায় যাই। ওরা কিন্তু প্রশ্নগুলো চূড়ান্ত করে ফেলেছে প্রিয় শিক্ষার্থীরা। চলো এইভাবে আমরাও প্রশ্নের তালিকা চূড়ান্ত করি। আমাদের প্রশ্নগুলো কি অনুসন্ধানের উপযোগী? চলো মিলিয়ে দেখি। টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দিই। প্রশ্ন, তোমরা যে প্রশ্নগুলো তৈরি করেছো সেগুলোর কথা বলা হচ্ছে। প্রশ্ন 1, প্রশ্নটির উত্তর আমরা এখনো জানি না। যেহেতু জানি না, এখানে আমি টিক মার্ক দিলাম। প্রশ্নটির উত্তর জানার আগ্রহ আমাদের আছে, হ্যাঁ, তাই টিক মার্ক দিলাম। প্রশ্নের উত্তর পেতে কি করতে হবে, কার কাছে বা কোথায় যেতে হবে তা বুঝতে পারছি, হ্যাঁ, তাই এখানে টিক মার্ক দিলাম। প্রশ্নটির উত্তর পেতে যা করা দরকার তা আমরা করতে পারবো, হ্যাঁ, তাই এখানে টিক মার্ক দিলাম। এরপরে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্নটির উত্তর খুঁজে পাওয়া সম্ভব, হ্যাঁ, তাই টিক মার্ক দিলাম। ঠিক একইভাবে 2 নাম্বার প্রশ্নটাও তোমরা এভাবে টিক মার্ক দিয়ে নিবা। এবার আরেকটু সামনে আগাই। যে প্রশ্নগুলো উপরের সব বৈশিষ্ট্য পূরণ করবে আপাতত সেগুলোই আমরা চূড়ান্ত তালিকায় রাখলাম। আশা করছি তোমরাও ইতিমধ্যে প্রশ্নগুলোর চূড়ান্ত তালিকা তৈরি করে ফেলেছ। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে চূড়ান্ত প্রশ্নের তালিকা তৈরি হতে শুরু করব। ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের শিকন অভিজ্ঞতা 4, বিজ্ঞানের চোখ দিয়ে 4-5 দেখিয়ে দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি, এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছ, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে, আত্মীয় স্বজনের সাথে, এমনকি পরিচিত জনদের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের শিকন অভিজ্ঞতা 4, বিজ্ঞানের চোখ দিয়ে 4-5 দেখিয়ে দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।